বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি কখনোই বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি, একদম নিশ্চুপ হয়ে যাই। কেমন আছেন সবাই? আজ আমরা রান্না করব দারুণ স্বাদের ডিমের তরকারি। প্রথমে 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেল, আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু জিরা বাটা, তো এলাচের ফল দিয়ে, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে আলুটাকে সিদ্ধ করব। 80% সিদ্ধ হয়ে গেলে ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর 5 মিনিট জাল দিব। জাল দিয়ে একটু হাফ চা চামচ মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই ডিমের তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়। একবার বানিয়ে খেয়ে দেখুন। আমরা আগে থেকে ডিমটা ভাজি করে রেখেছিলাম। মা, আজকে ডিম রান্না করো। আজকে ডিম খেতে অনেক মোটা। ডিম আমাদের ডিমে অনেক প্রোটিন থাকে। যদি রান্নাটি ভালো লাগে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। রান্নাতে অনেক পছন্দ করি। আমি ডিম খেতে অনেক পছন্দ করি। যদি রান্নাটি ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা।